চুরির মনে পুলিশ পুলিশ তারা মনে করে এরকম কোনো জাহাজ, কোনো লেনদেন, কোনো আদান প্রদান হলেই তাদের মতো কোনো ধরনের চুরি, কোনো ধরনের দেশবিরোধী কাজ, কোনো ধরনের স্বার্থবিরোধী কাজ এই জাহাজের মধ্যে দিয়ে আসছে। কোনো মোটেই সেটা নয়, খুব স্বাভাবিক। এই পণ্য আনা নেওয়াটা একটা দেশের সাথে একটা দেশের স্বাভাবিক যে সম্পর্ক, যে সম্পর্কের একটা বহিঃপ্রকাশ। জাহাজ আসলো পাকিস্তান থেকে, আপনারা জানেন পাকিস্তানের এই আগে যে পণ্য আসতো, এই পণ্যগুলো আসতো হলো ভিন্ন একটি দেশ হয়ে, অর্থাৎ তৃতীয় কোনো বন্দর ব্যবহার করে এই দুই বন্দরের সাথে, করাচি এবং চিটাগাং বন্দরের সাথে, চট্টগ্রাম বন্দরের সাথে নিয়মিত যোগাযোগ বা পণ্য আনা নেওয়া আগেই হতো। মানে ইন্ডিয়া ষড়যন্ত্র দেখবে, এটা খুবই স্বাভাবিক, কারণ তারা এই ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পণ্যগুলোকে, বাংলাদেশের মানুষকে না জানিয়ে নিয়েছে, বাংলাদেশের স্বার্থগুলোকে নিয়েছে। এই জন্য বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল নিঃসন্দেহে আমরা দেশবাসী হিসেবে গত 17 বছরে খুব ভালো করে উপলব্ধি করেছি। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল শুধুই মাত্র দেয়া নেয়ার নয়, শুধুই মাত্র পাওয়ার। ভারত এক চাটিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত পাইত। আপনিও যদি কোনো জায়গা থেকে নিয়মিত কোনো ধরনের সহযোগিতা পান, হঠাৎ এটা বন্ধ হয়ে গেলে তার সাথে শত্রুতা হবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ থেকে ভারত, আমি বলবো, বাংলাদেশকে সর্বান্তকরণে সর্বস্ব করে দিয়ে, নিঃস্ব করে দিয়ে দেওয়ার জন্য তার পুতুল সরকার তারা বসিয়েছিল, এবং তারা তাদের সেই সহযোগিতা বলেন, সব ধরনের সহযোগিতা ভারতকে তারা করেছে। এখন বর্তমান সরকার এসে ভারতের বিরোধিতা করছে না, বরং ভারত যেন ন্যায্যভাবে যেটা প্রাপ্য সেটা পায়। অতিরিক্ত বিশেষ সুবিধাগুলো যেগুলো ছিল সেগুলো যাতে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেয়া না হয়, এই ধরনের পরিকল্পনা, চিন্তা, নীতি গ্রহণ করেছে, জাস্ট আর কিছুই নয়। তাতেই ভারতের গা জ্বলে উঠেছে। ভারত হেন কোনো অপপ্রচার নেই এই সরকারের সাথে, সরকারের ব্যাপারে করেনি। আর যে একটা টেলিভিশনের নাম আপনি বললেন, এটা তো আসলে আমি মনেই করি না তাদেরকে কোনোভাবেই কোথাও আলোচনা হওয়া উচিত। এটা কোনো টেলিভিশনের মধ্যে পড়ে না। এটা বাংলাদেশে একজন মানে আছে, দেখবেন কি সেফুদা নাকি, সে বলে যে শব্দ বোমা নিয়োগ করে, মানে করে। এই যে টেলিভিশন যা বলে, এটা শব্দ বোমার চেয়ে ভয়ঙ্কর। কি উদ্ভট তার বাচনভঙ্গি, কথাবার্তা, সঞ্চালনা, উপস্থাপনা, শতভাগ মিথ্যার উপর দাঁড়িয়ে পাগলের মতো প্রলাপ করে, একজন হকারের মতো মানে অঙ্গভঙ্গি করে যে কথাগুলো বলে, এটা তো আমি মনে করি না এই ধরনের কোনো প্ল্যাটফর্মে আলোচনা হওয়া উচিত, মোটেও না। তাদের মানে চিন্তায় অবান্তর কথা, এগুলো কোনোভাবে ধর্তব্য নয় আমি মনে করি। তারপরে বিষয় হলো, জাহাজ আসলো পাকিস্তান থেকে, আপনারা জানেন পাকিস্তানের এই আগে যে পণ্য আসতো, এই পণ্যগুলো আসতো হলো ভিন্ন একটি দেশ হয়ে, অর্থাৎ তৃতীয় কোনো বন্দর ব্যবহার করে এই দুই বন্দরের সাথে, করাচি এবং চিটাগাং বন্দরের সাথে, চট্টগ্রাম বন্দরের সাথে নিয়মিত যোগাযোগ বা পণ্য আনা নেওয়া আগেই হতো। পণ্য আনা নেওয়ার ব্যাপারে খুব স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি মেনটেন করা হয়েছে। তবে তৃতীয় যে বন্দর ব্যবহার করা হতো, এইবার স্বাধীনতার পরে প্রথমবার তৃতীয় বন্দর ব্যবহার না করে সরাসরি করাচি থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থে, এটা বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের স্বার্থে আমি মনে করি একটা বড় উদ্যোগ আমি হতে পারে। আর এই বন্দরে নতুন করে জাহাজ সরাসরি করাচি থেকে আনার উদ্যোগটা পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে বলে টেলিভিশনগুলো ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে। তো এটা আমি বলবো পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ এবং বাংলাদেশ সরকারের অনুমোদন, এটাতে মানে ইন্ডিয়া ষড়যন্ত্র দেখবে, এটা খুবই স্বাভাবিক, কারণ তারা এই ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পণ্যগুলোকে, বাংলাদেশের মানুষকে না জানিয়ে নিয়েছে, বাংলাদেশের স্বার্থগুলোকে নিয়েছে। এই জন্য বলে না চুরির মনে পুলিশ পুলিশ, তারা মনে করে এরকম কোনো জাহাজ, কোনো লেনদেন, কোনো আদান প্রদান হলেই তাদের মতো কোনো ধরনের চুরি, কোনো ধরনের দেশবিরোধী কাজ, কোনো ধরনের স্বার্থবিরোধী কাজ এই জাহাজের মধ্যে দিয়ে আসছে। কোনো মোটেই সেটা নয়, খুব স্বাভাবিক। এই পণ্য আনা নেওয়াটা একটা দেশের সাথে একটা দেশের স্বাভাবিক যে সম্পর্ক, যে সম্পর্কের একটা বহিঃপ্রকাশ। কয়েকজন দর্শকের কিছু প্রশ্ন ছিল, এর মধ্যে একজন ছিল যে সাইদি সাহেবের যে আদর্শ, এটা আমাদের বর্তমান আমির জামান ডাক্তার শফিকুর রহমান লালন করেন কিনা।
সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমি বলবো সাইদি সাহেবের বিশেষ কোনো আদর্শ ছিল না। আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলের আদর্শ সাইদি সাহেব পালন করেছেন। রাসূলের আদর্শ ঠিক তেমনি ভাবেই বর্তমান আমির জামাত ডক্টর শফিকুর রহমান লালন করছেন। এবং ভবিষ্যতে যত লোক, যত ব্যক্তি ঈমান আনবে, যত ব্যক্তি ইসলামে আন্দোলন করবে, যত ব্যক্তি জামাত ইসলামী বা অন্য কোনো ইসলামী দল করবে, তাকে এটাই অনুসরণ করতে হবে। ভিন্ন কোনো নেতা, ব্যক্তি, আদর্শ লালন করার ন্যূনতম সুযোগ ইসলাম অনুমোদন করেনি, করবেও না কখনো। তারপরে আজমি সাহেব যদি রাজনীতি করতে চায়, জামাতের রাজনীতি করতে চায়, তাকে অনুমতি দেওয়া হবে কিনা? অবশ্যই, অবশ্যই দেওয়া হবে। কেন দেওয়া হবে না? তাকে রাজনীতি করতে দেওয়া হবে না বা জামাতে সম্পৃক্ত হতে দেওয়া হবে না, এই বিষয়টি তো কখনো কোনো প্ল্যাটফর্ম থেকে বলা হয়নি। আপনার কাছে কেন মনে হলো এটা আমার মানে বুঝে আসে না। তারপরে হলো সফটনেস এর কথা বলেছেন একজন দর্শক, বিশেষ করে জামাত ইসলামীর বর্তমান আমির জামাত সহ কিছু বিষয়কে নিয়ে তিনি সফটনেস কথা বলেছেন যে জামাত অতিমাত্রায় সফট, আরো বেশি হওয়া দরকার। আমি আপনার এটার সাথে একমত। জামাত ইসলামী সবসময় সহনশীলতার পরিচয় দিয়ে থাকে। তবে ইসলামের যে নীতি, রুহামা ও বাইনাহুম আশিদ্দা ও আল কুফার, ইমানদারের ব্যাপারে তারা রোহামা, রহমদিল হবে, সফট হবে। কাফের বা মুশরিক অথবা দেশ বিরোধী চক্রান্তকারী যে শক্তি আছে, মানুষ হত্যাকারী যে শক্তি আছে, তাদের প্রতি কঠোর হওয়া, এটাও ইসলামের নীতি। এটি ইসলামের যৌক্তিক যথার্থ নীতি, এটা অনুসরণ করা উচিত। সম্মানিত দর্শক হিসেবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি এটাকে সজাগ করে দিয়েছেন। আশা করি আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে বেশ কয়েকজন ভাই খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এটার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আমি বলবো জনপ্রিয়তার বিচারে আমি বিচার করব না, ব্যক্তি। বর্তমান বাংলাদেশ পুরোটাই হলো বর্তমান সরকারের, কেন তার নিজেকে সংকীর্ণ করতে চাচ্ছে? একটা প্ল্যাটফর্মে তাকে জনপ্রিয় হিসেবে ধরার চিন্তা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে লোক নিয়ে আসার মধ্য দিয়ে আর একটা বড় জনগোষ্ঠীকে তাদের বিরুদ্ধে কেন ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তাহলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। সবচেয়ে বড় বিষয় হলো এত বিতর্কের পরেও তারা কেন নিজেদেরকে ধরে রাখার জন্য মানসিকতা লালন করেন? আর যারা এভাবে গায়ের জুড়ে জনমতের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে সেখানে রাখার চিন্তা করেন, তারা তো কোনোভাবেই বর্তমান সরকারের উপদেষ্টা হওয়ার উপযোগী নন। আমি অনুরোধ করব, এখনো সরকারের বোধোদয় হোক অথবা ওই ব্যক্তির বোধোদয় হোক, তার সুবোধ থেকে সে নিজে থেকে সরে দাঁড়াক অথবা সরকারের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হোক। এটা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমি মনে করি আগামীর বাংলাদেশের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। ধন্যবাদ সবাইকে।